দেহের পুষ্টি, দেহের ভিটামিন, যত কিছু দেহের প্রয়োজন, ক্যালসিয়াম বলেন, ক্যালসিয়াম বলেন, এটা তো খাদ্যের ভিতরে রাখা। তদ্রূপ আত্মাটা রাখা হলো ইবাদত বন্দিগির ভিতরে। আজকে তো দেহটা নিয়ে চিন্তা হয়, বড় সোচ্চার, সজাগ, চৌকান্না, সবসময় কান খাড়া থাকে, কিন্তু আত্মা নিয়ে তো থাকে না। কিন্তু এটাও একটা কথা, আরেকটাও যোগ করা যায়, শুধু আত্মার জন্য না, আত্মার জন্য না, বরং আমাদের দেহের জন্য। এই জন্য প্রথম পূর্বাদ বাক্যটাও ডাক্তার লেখছে যে পরহেজ করো দাওয়া সে, ইলাজ अगर हो सके গিজা সে। দ্বিতীয়টা আল্লাহওয়ালা লেখছে, আসল ব্যক্তিত্ব লেখছে যে इलाज अगर हो सके दुआ से, পরহেজ করো দাওয়া সে। এটা হলো বাস্তব। ইবাদত বন্দিগির ভিতরে আমাদের শরীরের চাহিদা পুরো হবে। হ্যাঁ, আসে উঠায় দেখেন কিতাব, যে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, লম্বা লম্বা রুকু করে, লম্বা লম্বা সেজদা করে, কিতাবে উঠায় দেখেন কয়টা রোগের থেকে সে মুক্ত থাকে। কিতাব উঠায় দেখেন, বেরাস তো ঘন্টা ভর করি, ঠিক না? গ্রাম দেশও এখন দেখা যায়, শহরও দেখা যায়, গেঞ্জি একটা গায়ে, গামছা একটা কাঁধে, বেরাস একটা মুখের ভিতরে নিয়ে মারতেছে আর হাঁটতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে ভুল বলতেছি? হ্যাঁ, দেখছেন এরকম অহরহ গ্রামে দেখা যায়, শহরেও দেখা যায়। শোয়ার আগে ব্রাশ করতেছে ঘন্টা ভর, এমন ভাবে করতেছে, মাঝে মাঝে মন চায় ডাইকা বলি একটা শিরিষ কাগজ আনলেই তো হয়, আরো ফকফইকা হবে। অথচ মেসওয়াকের ভিতরে 70টা রোগের শেফা, অথচ মেসওয়াক করে না। মেসওয়াক, অথচ ব্রাশ করার ভিতরে কয়টা রোগের শেফা? কোন ডাক্তার বলতে পারবে একটা রোগের শেফা? চ্যালেঞ্জ, ওর কিতাবে লেখা আছে কিনা? নাই তো, ডাক্তার একটাও চোখে দেখতেছি না। শুধু মুখটা পরিষ্কার হবে, এটাই তো। কিন্তু মেসওয়াকে তো 70 রোগের শেফা। যেমন ইবাদত তেমন শেফা, আরোগ্যতা আছে। এই জন্যই লিখছিলেন এটাও কিন্তু দোয়াই, মেসওয়াকও দোয়া। এই জন্যই আল্লাহওয়ালা লিখছিলেন ইলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। দোয়া দিয়ে চিকিৎসা করো, দাওয়া দিয়া না। দোয়া দিয়ে চিকিৎসা করো। আসলে একিনই নেই আমাদের। যতটুকু ভিতরে একিন থাকা দরকার, আজকে আমাদের এতটুকু নাই। আল্লাহ রসুলের কথার উপরে যতটুকু বিশ্বাস থাকা দরকার, ওই মাত্রায় বিশ্বাস আমাদের নাই। প্রত্যেক জায়গায় কিন্তু আছে, কিন্তু আমরা কিন্তু ব্যবহার করি, বা কিভাবে এটা ব্যবহার করি। যতটুকু বিশ্বাস থাকা দরকার এতটুকু নাই। থাকলে তো সত্যই হইতো, যাদের ছিল ওনারা উপকৃত হয়েছেন।
নাহলে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী কিতাবে কেন আসবে যে একজন দুইজন আয়েশা সাক্ষী দিতেছে, চোখে দেখা বলতেছে তোমার ঘরটা চলে গেছে, পুরা পাড়া চলে গেছে, তোমার ঘর থাকে কই? তোমার ঘরটা তো পাড়ার ভিতরেই ছিল। আর উনি প্রত্যেকবার বলতেছে চাইন থেকে আমারটা চলে নাই। চতুর্থ ব্যক্তি জিজ্ঞেস করছে, তিনজন সাক্ষী দিল, দুইজন দিলেই তো হইতো, তিনজন তো দিল, তুমি এরকম দৃঢ়তার সাথে কেমনে বললা যে তোমার ঘর জ্বলে নাই? মহল্লা এরকম ধোঁয়ায় আচ্ছন্ন ছিল যে বোঝা যাইতেছিল না, মনে হইতেছিল তোমারটাও জ্বলে গেছে। বলছে শোন, আমি দোয়া পড়া বাহির হয়েছি, আল্লাহর রসুল যেই দোয়া শিখাইছেন ওটা পইরা সকালবেলা ঘরের থেকে বাহির হয়েছি। সূর্য ডোবা পর্যন্ত আমার ওইখানে কোনো হঠাৎ বিপদ আসতে পারে না, আসলে আমাকে বইলা কয়া তারপরে আসবে, মোবাইল কইরা তারপরে আসবে, হঠাৎ আসতে পারে না। তো বলছে আবু দারদা সত্যই পুরা মহল্লাটা পুরা গেল, তোমার বাড়ির একটা, ওই যুগে তো বাড়ি আর বিল্ডিং ছিল না, টিন শিনও ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল যে একটা পাতা পর্যন্ত পড়ে নাই। একিন ছিল, আমাদের একিন নাই। আমরা সবাই এলাম বাবালা সুফি। বাবালা বোঝেন? ভিতরে কিছু নাই, রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি, ভিতরে কিচ্ছু নাই, খালি পাগড়ি সাগড়ি জুব্বা সুব্বা পুরা ভাব এরকম ধরছে যে উনি জমানার কুতুব। কথাবার্তা এরকম বলে মনে হয় যে বাস আল্লাহর সাথে ওনার চেয়ে হট লাইন কারো নাই। আরেকটা শব্দ বলতাম কিন্তু এটা শোভনীয় হবে না, এই জন্য বলি নাই, আরেকটা শব্দ আছে আমার কাছে, বলতাম, রাগ হয় না কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আসলে ভিতরে কিচ্ছু নাই, ভিতরে কিচ্ছু নাই, ভাব ধরে চলে। জুমার দিন দেখবেন কিছু লোক আসে সমাজের সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া পাঞ্জাবি সাঞ্জাবি এরকম আসে, সবার শেষে সবার মাথার উপর দিয়ে টপকাইতে টপকাইতে সামনে আসে, ভাবভঙ্গি এরকম দেখায় যে মনে হয় বাস আল্লাহরে মনে হয় একবারে নামায়া লোকে নিয়ে আয়া পড়ছে। সেটি হলো ভাবভঙ্গির সুফি। আমরা সব হলাম কি ভাবভঙ্গির সুফি। এটার একটা শব্দ আছে কিতাবে আরবিতে, ওজব বলে এটাকে, ওজব, ওজব আলা, এরা ওজব, নিজে নিজে নিজেকে অনেক কিছু ভাবে, আসলে টোকাইলে দেখা যাবে ভিতরে কিচ্ছু নাই, ভিতরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমরা দেখি মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখি যে লেনদেনে এত কাচ্চা, লেনদেনে একবারে কাচ্চা, এত কাচ্চা যে বলা বাহুল্য কাচ্চা, অথচ সারা দুনিয়া মনে করো বড় কুতুব। কেননা বেশভূষাই এরকম, বেশভূষাই এরকম। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো এই জন্য বললাম। তো শরীরের জন্য যেরকম খাদ্যের ভিতরে আল্লাহ শরীরের সমস্ত প্রয়োজন, সর্ব ধরনের ভিটামিন বলেন, ক্যালসিয়াম বলেন, প্রোটিন বলেন, যা কিছু তা বলেন, যেটা শরীরের দরকার ওটা খাদ্যের ভিতরে রাখা। এমনকি আমাদের পানির ভিতরে পর্যন্ত রাখা। হ্যাঁ, নাইলে ডাক্তার কেন পরিমাণ বলবে এতটুকু পানি খান? চিকিৎসা আছে দুনিয়াতে,
আমরা করি না, চাইনিজরা করে চিকিৎসা। ওদের 70% চিকিৎসা হয় পানি দিয়া, পানির তরতিব দিয়া, এমন তরতিবে পানি পান করে। আল্লাহ দিছিলেন আমাদের দেশে পাটের শাক, তো শুধু আমরা কি করে খান, ডাল দিয়েই খান, নাইলে এমনি ভাজি করে খান, ঠিক না? এটুকুই তো শিখছি, আর তো শিখি নাই। যা দেখেন চায়নারা পাটের শাক কি দিয়া খায়, আমরা তো শুধু সাজনা খাই, ঠিক না? তাও অনেকে খায় না। কি কেউ সাজনার নাম শুনলো নাক ছিটকায়। আঠা যুক্ত না, ওই যে একজন নাক ছিটকাইতেছে, সাজনা পছন্দ করে না, সাজনা পছন্দ করে না। অথচ যা দেখেন ব্রাজিলে সাজনার শিকড় পর্যন্ত, পুরা গাছ তো গাছ, পাতা তো পাতা, শিকড় পর্যন্ত এক্সপোর্ট হয়। যান সান ফ্রান্সিসকোতে আমি নিয়ে যাবো আপনাদেরকে, আমেরিকার কত বড় ফ্যাক্টরি, শুধু সাজনা দিয়ে ওষুধ বানায়। ওইখানে চিফ কেমিস্ট্রি আমাদের বাংলাদেশি, চিফ কেমিস্ট্রি যে সে আমাদের বাঙালি। আমরা তো পাতাও খেতে চাই না, খাদ্যের ভিতরে রাখছে। এই জন্যই যে ডাক্তারি বিদ্যা সম্বন্ধে বড় অভিজ্ঞ ছিল, সেই লেখছেন এটা। दवा अगर हो सके, इलाज अगर हो सके ग़िज़ा से, परहेज करो दवा से। খাদ্য দ্বারা যদি চিকিৎসা সম্ভব হয়, খাদ্য দ্বারা যদি চিকিৎসা সম্ভব হয়, তাইলে এই আধুনিক মেডিসিন থেকে দূরে থাকো। তো যেরকম আমাদের খাদ্যের ভিতরে দেহের জন্য সর্ব ধরনের ভিটামিন এবং প্রোটিন রাখা, শরীরের যা প্রয়োজন তা আমাদের খাদ্যের ভিতরে রাখা আছে। ঠিক আমাদের শরীরটার ভিতরে যে একটা রূহ আছে, এটার জন্য যত কিছু প্রয়োজন, এটা আল্লাহ ইবাদত বন্দিগির ভিতরে রাখা আছে। কিন্তু শরীরেরটা তো বুঝি সহজে। আমার কথা একমত হবে সারা দুনিয়ার ডাক্তার, শিক্ষিতরা একমত হবে যে না, সত্য, খাদ্যের ভিতরে শরীরের জন্য সবকিছু রাখা আছে। শরীরের যত ধরনের ভিটামিন প্রয়োজন, এ থেকে নিয়ে জেড পর্যন্ত সব খাদ্যের ভিতরে রাখা আছে। কোন খাদ্য এরকম আছে যে একটার ভিতরেই সবকিছু রাখা আছে, কোন খাদ্য এরকম আছে যে 2, 4, 5টা 10টা একটার ভিতরে ঢুকায় দিছে। আমরা জানি না, আমরা জানি না, এই জন্য ব্যবহারও করতে পারি না, আবার ব্যবহার পদ্ধতিও জানি না যে কিভাবে ব্যবহার করতে হয়। খাদ্য পদ্ধতিও আমরা জানি না যে খাদ্যের পদ্ধতি কি হবে, এটাও আমরা জানি না। খুব কম মানুষ জানে, যারা জানে তারাও প্রচার প্রসার করে না। আর প্রচার প্রসার এই জন্য করে না যে আমাদের মেন্টালিটি অন্যরকম হয়ে গেছে, কেউ সঠিক কথা মানতে চায় না।
কেউ সঠিক কথা, যদিও কোরআনে হুকুম ছিল, কোরআনে হুকুম ছিল, কোরআনে হুকুম ছিল ওয়াসাল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তো বিজ্ঞ মানুষকে জিজ্ঞাসা করো, এদের সাথে চলো, এদের পিছে চলো, এদেরকে মাইনা চলো। কিন্তু এমন এক সময় চলে আসছে সবাই ওই বরিশালের প্রবাদ বাক্য, মুই কি কম বুঝি, মুই কি শিক্ষিত কম, আমরাও তো কিছু জানি, জ্ঞান দিতে হবে না। এই জন্য এখন যারা জানে ওরাও যা বলে না, ওরাও আরো প্রবাদ বাক্যের উপরে আমল করে যে উলু বনে মুক্তা ছড়ায় লাভ নাই। উলু বনে, উলু চিনেন? এটাও তো মনে হয় চিনেন না। উলু বনে মুক্তা ছড়ায়, উলু চিনেন? এটাও তো চিনেন না। কি দিয়ে বুঝাবো আপনাদেরকে? তাহলে তো কথা বোঝেনি না আপনারা। উই পোকা আছে না, উই পোকা, ওটা উলু বলে। ওটা যেখান থেকে ওঠে ও মাটির ভিতরে থাকে, বর্ষাকালে বাহির হয়, মাটিকে বালু বানায় দেয়, বিনষ্ট করে ফেলে, ওটার ভিতরে লুকায়া থাকে। বর্ষা যখন হয় আর আলো যখন দেখে তো ছুটতে থাকে, ওটারে পতঙ্গ বলে। এই জন্য প্রবাদ বাক্য আছে, উলু বনে মুক্তা ছড়ায় না, মানে ছড়ায় কোনো লাভ নাই। এই জন্য যারা জানে ওরাও বলে না, জানে। জাতির মেন্টালিটি ভিন্ন হয়ে গেছে, না মনোযোগ দিয়ে শুনে, না প্রয়োজন মনে করে, কিচ্ছু না, ভাবে আমিও তো বুঝি। তো নোয়াখালীর একটা কথা আছে, জানি না নোয়াখালীর মানুষ রাগ হয়ে যায় কিনা। নোয়াখালীর একটা প্রবাদ বাক্য আছে, তুমি সৈদ্যানা বোঝো। সৈদ্যানা বোঝেন? তাও তো বোঝেন না। সিমের বিচিরে কয় সই, তুমি সিমের বিচিও বোঝো না, সৈদ্যানাও বোঝো না। আমাদের শিক্ষিত সমাজের অবস্থা হলো এরকম, আমাদের সবার অবস্থা এরকম। এই জন্য যারা জানে ওরাও বুঝাইতে চায় না, জানাইতে চায় না। জানায় লাভ কি হবে? তো যেটা বুঝাইতেছিলাম মনোযোগ দিয়ে বোঝেন, কাজে দিবে। হ্যাঁ, নাহলে মাথার ঘাম পায়ে ফেলে কামাবেন। আমরা কামাই মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত চড়ায় কামাই, কিন্তু এটা আজাগায় বেজাগায় খরচ হয়ে যায়, জাগা মতে খরচ হয় না। জাগা মতে যদি খরচ হতো তাহলে তো কাজেই হতো। আজাগায় বেজাগায় কুজাগায় খরচ হয়ে যায়। মুসলমানের দোষ তো এটাই। মুসলমানকে আল্লাহ যে বরকতের কামাই দিছেন, যে বরকত দিছেন, আর মুসলমানকে যে কামাই দিছেন আল্লাহ, দুনিয়ার কাউকে এরকম কামাই দেন না। যে সহজে মুসলমানকে আল্লাহ কামাই দেন, সহজে সহজে মুসলমানকে যেরকম কামাই দেন আল্লাহ, আর যেরকম বরকতময় দেন, আমাদেরটার ভিতরে এখনো বরকত আছে, ভালো বরকত আছে। এরকম বরকতময় কামাই আল্লাহ এখনো কোনো জাতিকে দেন না। কিন্তু টাকা সব খরচ হয়ে যায় আজাগায় কুজাগায়, ফালতু জায়গায় খরচ হয়, ভালো জায়গায় খরচ হয় না। ওই যে না জানার কারণে। আবারও বলতেছি, মনীষীরা জানাইতে চান না, এই জন্যই। যারা তো নিতে চায় না, খামাখা জানায় কি হবে?
তো খাদ্যের ভিতরে যেরকম দেহের জন্য সবকিছু রাখা, আর আমরা শুধু দেহটা দ্বারা গঠিত না, আমাদের ভিতরে একটা আত্মাও আছে যেটাকে রূহ বলে। আত্মা আমাদেরকে জীবিত রাখছে, ওটার যত ধরনের প্রয়োজন আছে আত্মার, এটা আল্লাহ ইবাদত বন্দিগির ভিতরে রাখছেন। কিন্তু শরীরেরটা তো বুঝে আসে, শরীরেরটা তো বুঝে আসে, কিন্তু দেহেরটা তো বুঝে আসে না। শরীরেরটা যদিও কিছু বুঝে, দেহেরটা তো একবারে বোঝে না যে আমার দেহের খোরাক, মানুষের দেহটাকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য শরীর বা দেহের প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ আমাদের খাদ্যের ভিতরে হাজারো প্রোটিন রেখে দিয়েছে, ভিটামিন রাখছেন, প্রোটিন রাখছেন, যার দ্বারা আমাদের শরীরটা সবল থাকে, সুস্থ থাকে, চলমান থাকে, কর্মঠ থাকে। আর অক্লান্ত পরিশ্রমের যোগ্যতাও থাকে, যার কারণে মানুষ কখনো শারীরিক পরিশ্রম করায় সক্ষম হয়, কখনো ব্রেন দ্বারা পরিশ্রমেও সক্ষম হয়। 8 ঘন্টা পরিশ্রম করে, কখনো 12 ঘন্টা করে, এমনও দেখা যায় মানুষ 16 ঘন্টা পরিশ্রম করে। এটা আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর ইহসান যে খাদ্যের ভিতরে ভিটামিন রাখছেন, প্রোটিন রাখছেন, বিভিন্ন ধরনের উপাদান রাখছেন। আমরা খাইতে থাকি, সজীব হইতে থাকি, সুস্থ থাকি, সবল থাকি, কর্মঠ থাকি। এটা তো সারা দুনিয়া এক বাক্যে মাইনা নেবে, কেউ এটার ভিতরে বিরোধ করবে না। এমনকি যে আল্লাহকে বিশ্বাস করে না সেও বিরোধ করবে না। আর আল্লাহকে যে বিশ্বাস করে সে তো করবে না, চিরসত্য। বড় মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে বুঝে আসবে না। আর যেটা বুঝে না আসে এটা করাও সহজ হয় না, আর যখন বুঝে আসে তো করাটা অনেক সহজ হয়। প্রবাদ বাক্য এটাই বলে, এই জন্য বাংলায় একটা প্রসিদ্ধ প্রবাদ বাক্য আছে, কোনো জায়গায় বলে বন্দের মন, কোনো জায়গায় বলে বন্ধুর মন, যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ। কোনো কিছু দ্বিধা হয় না। এই জন্য বুঝার জন্য মনোযোগ চাই। যত বেশি মনোযোগ হবে আর কথা শোনার ব্যাপারে যত বেশি মনোযোগী হব, তত বেশি দিলের ভিতরে কাঁদবে, বসবে, আমল সহজ হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কথাটা যদিও সূক্ষ্ম, কিন্তু তারপরও ধ্যান দিলে বুঝে আসবে। আর এটা আল্লাহর ওয়াদা, দ্বীনি কথা যে যত মনোযোগ দিবে, আল্লাহর অঙ্গীকার, ওয়াদা, আমি তাকে বুঝাইও দিব, আবার কঠিনটাকে সহজও করে দিব। হ্যাঁ, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য খুব মনোযোগ দিয়া
আমাদের পান করা হোক আর বক্ষণ করা হোক, প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ আমাদের স্বাস্থ্যের জন্য, সবলতার জন্য, সুস্থতার জন্য, এই জন্যই কোনো কবি লিখছিলেন, যদিও আমরা হয়তো কোনোদিন শুনি নাই আর শুনলেও মনে নেই, এই জন্য কোনো লেখক, কোনো মনীষী লিখছিলেন, ভালো মতে বুঝতে হবে। इलाज हो सके दवा से, इलाज हो सके ग़िज़ा से, परहेज करो दवा से। इलाज अगर हो सके ग़िज़ा से, ग़िज़ा बुझें, खाद्य द्वारा यदि चिकित्सा सम्भव है तो परहेज करो दवा से। मेडिसिन खावा छेड़ा दो, কেননা আমাদের খাদ্যের ভিতরে আল্লাহ দেহের জন্য সবকিছু রেখে দিয়েছেন। আরেকটা প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্য না, মনীষীর কথা, ওটা আরো উচ্চাঙ্গের। এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। চিকিৎসা যদি দোয়া দিয়া হয় তাহলে ওষুধের কোনো ওষুধ ছেড়া দাও। দুটোটাই সোনার অক্ষরে লেখার মতো, সোনার পানি দিয়ে লেখার মতো কথা। যদিও আমাদের মাথার উপর দিয়ে উড়া যাবে, আমাদের কাছে কোনো মূল্য হবে না, কিন্তু যার কাছে মূল্য আছে, খুব আছে, যে এলাজ হো সকে ग़िज़ा से, এটাও কোনো ডাক্তারেরই লেখা, কোনো হাকিম, দেহ সম্বন্ধে যারা খুব জানে, গভীর জ্ঞানের অধিকারী, সে যেটা জানে ওইটাই সে লিখছে। এলাজ হো সকে ग़िज़ा से, পরহেজ করো দাওয়া সে। যদি খাদ্য দ্বারা চিকিৎসা সম্ভব হয়, আর সম্ভব, দুনিয়া দেখতেছে, এই জন্য আগেও বলছি, এখনো বলতেছি বুঝানোর জন্য। মদিনা মুনাওয়ারায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে পারস্যের সবচেয়ে বড় ডাক্তার বা হাকিম ক্লিনিক খুলছিলেন, কিন্তু কোনো রোগী পাইতেছিলেন না। অনেক বড় আশা নিয়ে আসছিলেন, কেননা ইসলামের ক্যাপিটাল, রাজধানী মদিনা মুনাওয়ারা, সারা দুনিয়ার থেকে সারাদিন লোকজন আসতে থাকে। ভাবছে ব্যবসা জমজমাট হবে। এখন তো আর পারস্য কেউ আসে না, খুব কমই আসে। কিন্তু রুগী যখন পাইতেছিল না, তো মানুষকে জিজ্ঞাসা করতেছিল, ভাই রুগী নাই কেন, রোগ নাই কেন? বলবে এটা তো জানি না। বলছে তোমাদের খাদ্যের পদ্ধতি কি? বলে যা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা ওইভাবেই খাই। বলছে খাইতে কিভাবে? বলছে তো বলছে আমাদেরকে বলছে লা তাকুল হাত্তা তাজু, খিদা না লাগলে কখনো খায়ও না, চাই সামনে সোনা থাকুক। খিদা না লাগলে খায়ও না, যদি সোনাও সামনে থাকে, স্বর্ণও যদি থাকে। আমরা তো যা পাই তাই খাইতে থাকি, ঠিক না? বিনা পয়সায় পেলে তো কোনো ছাড়ই নেই, ঠিক না? দাওয়াত সাওয়াত পাইলে তো বিনা পয়সাই, ঠিক না? খাইতে থাকে। তো বলছে খিদা না লাগলে খাও না। আমরা খিদা না লাগলে খাই না। বলছে দ্বিতীয় আমাদেরকে বলছে ইদা আকালতা ফালা তাশবা, যখন খাবে তো পেট ভরা খাবে না। আর আমরা তো মাশাআল্লাহ চিন্তা করি আরেকটা স্টোমাক দিলে ভালো হতো। দাওয়াতে সাওয়াতে গেলে
মুখ রুচিকর খানা হইলে খুব খাইতে থাকি দাবায়া, ঠিক না? তো বলছে যখন খাবে তো পেট ভরা খাবে না। আল্লাহর রসুলের কথা। হ্যাঁ, ডাক্তারদেরকে পাগল বানায় দিছে এই দুই শব্দ। বলছে তৃতীয় আরেকটা বলছে পেটকে 4 ভাগ করবে, খাওয়া 3 ভাগ করবে, খাওয়ার আগেই 1 ভাগকে পানি দিয়ে ভরা দিবে, 1 ভাগ খাদ্য 1 ভাগ খালি। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে যে মা তারা কালি ফিত্তিব বিষয়া, ডাক্তারি করার জন্য আমার জন্য ডাক্তারি করার ব্যাপারে কোনো কিছু রেখা যান নাই। আমি যে ডাক্তারি করব কিছু রেখা যান নাই। তালিম তো ছিল আমাদের, আল্লাহ রসুলের পক্ষ থেকে শিক্ষা তো ছিল, কিন্তু মানে কেউই তো মানে না। বিনা পয়সায় পাইলে বলে আলকাতরাও নেয়। আমাদের যেটা বলতেছিলাম যে আমাদের দেহের জন্য খাদ্যের ভিতরে দেহের সুস্থতার জন্য, সবলতার জন্য, কর্মঠ থাকার জন্য, চলমান থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সুঠাম থাকার জন্য, শক্তিমান থাকার জন্য আল্লাহ খাদ্যের ভিতরে সবকিছু রাখছেন, সব কিছু।